সো এরকম দুর্ঘটনা তোমার হাত দিয়ে ঘটে যাওয়ার পূর্বে আগে এই সমস্যাটার দিকে একটু লক্ষ্য করো। এটা কুয়েট 15-16-তে আসা একটা প্রশ্ন। গতিবিদ্যার বলতে গেলে প্রায় এন্ট্রি লেভেলের একটা ম্যাথ, খুবই সহজ একটা প্রাইমারি একটা ম্যাথ। তবে এই অঙ্কটাকে যদি আমরা একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি তাহলে এখানে একটা টুইস্ট আছে। তো অঙ্কে বলা বলা হয়েছে কি সেটা আমরা একবার পড়ি। দুইটি ট্রেন একই রেলপথে বিপরীত দিক থেকে প্রতি ঘন্টায় 40 মিটার পার সেকেন্ড এবং 60 মিটার পার সেকেন্ড বেগে এগোচ্ছে। আচ্ছা, ভালো কথা। 1300 মিটার দূরত্বে থাকাকালে উভয় ইঞ্জিনে একই মন্দন প্রয়োগ করা হলো। মন্দনের সর্বনিম্ন মান নির্ণয় করো যাতে সংঘর্ষ এড়ানো যেতে পারে। খুব সুন্দর একটা প্রশ্ন এবং কাইন্ড অফ প্র্যাকটিক্যাল প্রশ্ন। তো এই এই ঘটনার চিত্রটাকে আমরা একটু কল্পনা করি। এখানে ধরে নাও একটা ট্রেন আছে, 1 নম্বর ট্রেন, এবং এখানে একটু দূরে 2 নম্বর ট্রেন আছে। 1 নম্বর ট্রেন ধরে নিলাম 40 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে এবং 2 নম্বর ট্রেন 60 মিটার পার সেকেন্ড বেগে এদিকে আসতেছে, এবং দুই ট্রেনের মধ্যবর্তী দূরত্ব বলে দেওয়া আছে অ্যাপ্রক্সিমেটলি 1300 মিটার। ওকে, আর আমাদের সিনারিওটা কাইন্ড অফ এরকম। এখন এই ট্রেন এদিকে যাচ্ছে, এই ট্রেন এদিকে আসতেছে। বলা হচ্ছে যে দুই ট্রেনের মন্দন যদি সমান হয়, দুই ট্রেনের ড্রাইভার ব্রেক চাপছে, মন্দন যদি সমান হয় তাহলে দুর্ঘটনা এড়াতে কাইন্ড অফ এই দুইটার মধ্যে যে কোনো একটা জায়গাতে দুইটা ট্রেন এসে পরস্পরকে টাচ করবে, বাট কোনো সংঘর্ষ হবে না। তো সেই ত্বরণের মন্দনের সেই সর্বনিম্ন মানটা আমাদের বের করতে হবে। আমরা যদি প্রাইমারিভাবে আমরা যেভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করি গতিবিদ্যার সূত্রের সাহায্যে, আমরা যদি দুই ট্রেনের ক্ষেত্রে, প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে গতিবিদ্যার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের ত্বরণটা চলে আসার কথা, আই গেস মন্দনটা চলে আসার কথা। তো এখানে আমরা যদি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, যে সূত্রটা আমরা শিখেছি মন্দনের ক্ষেত্রে এ সমান, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। এই সূত্রটা আমরা যদি প্রথম ক্ষেত্রে ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এবং আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে মোট দূরত্ব। সো আমরা যদি এসটা বের করে S1 এবং S2 দুই ট্রেনে অতিক্রান্ত দূরত্ব যদি প্লাস করি তাহলে আমাদের একটা ইকুয়েশন আসবে। সেখানে আননোন থাকবে একটা এ, এবং সেই এটা আমরা পাবো। তো আগে অঙ্কটা আমরা করি। তাহলে প্রথম এখান থেকে আমরা এস সমান বলতে পারবো, দুই ট্রেনের ক্ষেত্রে কিন্তু শেষ বেগ 0, কারণ এসে থেমে যাবে। তো সেখানে ভি সমান 0 হয়ে যাচ্ছে, তাহলে এস সমান বলতে পারবো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, তাই না? তো প্রথম ট্রেনের ক্ষেত্রে S1 তাহলে আমরা কি পেতে পারি? S1 পেতে পারি হচ্ছে 40 স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এবং S2 পেতে পারি হচ্ছে 60 স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এবং এইটা যদি আমরা S1 প্লাস S2 করি প্লাস S2 which gives us the value 40 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার ডিভাইডেড বাই 2a। S1 প্লাস S2 সমান আমরা 1300 জানতাম। এখান থেকে আমরা যদি অঙ্কটা ইকুয়েশনটা সলভ করি তাহলে হচ্ছে a এর মান পাবো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো গতিবিদ্যার নর্মাল সূত্রের সাহায্যে প্রাথমিকভাবে অ্যাপ্রোচ করলে আমরা অঙ্কটা এইভাবে সমাধান করতে পারি, এবং এটার উত্তর আসতেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা তো গেল একটা দৃষ্টিভঙ্গি থেকে। এবার আমরা এই অঙ্কটাকে আরেকটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে অ্যাপ্রোচ করতে পারি কিনা। চলো আমরা আরেকবার চেষ্টা করে দেখি। আমাদের অ্যাপ্রোচ যদি ঠিক হয় তাহলে আমরা যেভাবে অ্যাপ্রোচ করি উত্তর কিন্তু একই আসার কথা, তাই না? তো আমরা এখানে যদি আপেক্ষিক বেগের কনসেপ্ট অ্যাপ্লাই করি
তাহলেও যদি আমাদের অ্যাপ্রোচ ঠিক থাকে তাহলে উত্তর একই আসার কথা। তাহলে আমরা যে কোনো একটা ট্রেনকে যদি স্থির ধরে নিই, মানে আমি চাচ্ছিলাম দুইটা ইকুয়েশন না নিয়ে এসে একটা ইকুয়েশনে কনভার্ট করতে, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো একটা ট্রেনকে আমরা স্থির ধরলাম, তাহলে এই ট্রেনের সাপেক্ষে এই ট্রেনের বেগ যেটা বলা হয় সেটা হচ্ছে বেড়ে যাবে, কারণ পরস্পর বিপরীতমুখী ট্রেনের যদি আপেক্ষিক বেগ আমরা বের করি, বস্তুর যদি আপেক্ষিক বেগ বের করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে দুইটা বেগ যোগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে ইনিশিয়াল বেগ সেটা পাবো হচ্ছে 40 + 60, which gives us the value 100, and বি ফাইনাল বেগ এই ট্রেনটা এখানে যে একে টাচ করে এখানে থেমে যাবে আমাদের অবজারভেশন মোতাবেক আর কি, আপেক্ষিক বেগের কনসেপ্ট অনুযায়ী যদি আমরা চিন্তা করি, তাহলে ভি ফাইনাল হুইচ আসতেছে আমাদের 0, আর এবং হচ্ছে এই দুইয়ের মধ্যকার যে দূরত্ব সেটা হচ্ছে 1300 মিটার। এস এর ভ্যালু আমরা জানি 1300 মিটার, তিনটা জিনিস আমরা জানি। তাহলে আমরা যদি এখানে জাস্ট বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as এটা যদি মেলায় মানে বসাই দিই, তাহলে আমরা এখানে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমরা হচ্ছে এই ট্রেন সাপেক্ষে এই ট্রেনের বেগ নিয়েছি আপেক্ষিক বেগ, তাহলে হচ্ছে এই ট্রেনের বেগটা এই ট্রেনের মধ্যে আমরা ইনক্লুড করলাম, তাহলে এই ট্রেনের বেগ বেড়ে গেল। কিন্তু আমরা যখন মানে প্রাথমিক ভাবে যখন দেখতেছিলাম তখন কিন্তু দুই ট্রেনেই মন্দন ছিল। তো আমরা যখন আপেক্ষিকভাবে চিন্তা করতেছি, আপেক্ষিক বেগের কনসেপ্ট চিন্তা করতেছি, এটাকে স্থির ধরতেছি, তাহলে এটার যে ইনিশিয়াল মন্দন ছিল সেইটাকে কিন্তু আমার এর মধ্যে ইনক্লুড করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মন্দন যেটা এ, সেইটাকে আমরা বলতে পারবো এইটার মন্দন প্লাস এইটার মন্দন, তাহলে 2a', যদি এ প্রাইম আমাদের এই দুই ট্রেনের মন্দন হয়। হ্যাঁ, তাহলে আমরা আচ্ছা এটাকে ইনক্লুড করলাম এ প্রাইম, তাহলে আমাদের এখান থেকে ভি হচ্ছে 0, gives us the value 2 into 2a' s equals to u স্কয়ার, এবং এখান থেকে আমরা যদি সমাধান করি এ প্রাইম হ্যাঁ এ প্রাইমের ভ্যালুটা কত আসতেছে, ক্যালকুলেটর, এটা হচ্ছে 100 স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1300। আচ্ছা, আমরা এখান থেকে এ প্রাইম পেলাম 1.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1.92 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু আমাদের অ্যাপ্রোচে কোনো ভুল আছে কি? প্রাথমিকভাবে কিন্তু আমরা উত্তর পাইছিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের যদি অ্যাপ্রোচে কোনো ভুল না থাকে তাহলে উত্তরটা কি আসার কথা, কিন্তু উত্তর কি আসলো না কেন? এই প্রশ্নের উত্তরটা খুঁজতে গিয়ে আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি, হ্যাঁ, এখানে দেখো ট্রেনের যেটা মানে বেগের ভ্যালু সেটা স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে, এটা আর এটা। সো এটাতে আমরা নড়াচড় করতে পারবো না, এবং 1300 মিটার দুই 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 এর মধ্যে ট্রেনের মধ্যে ডিস্টেন্স এটা বলে দেওয়া আছে। তো আমরা যদি এটার জন্য এই কেনর উত্তর খোঁজার জন্য ব্যাক ক্যালকুলেশন করি, তাহলে আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করতেছি। তাহলে এখানে ভি ইনিশিয়াল আমরা তাহলে পাবো 100 এবং ভি ফাইনাল which gives us the value 0, এবং আমরা ধরে নিচ্ছি, কারণ উত্তর তো প্রাথমিকভাবে 2 এসেছিল তাই না, তো আমরা ধরে নিচ্ছি মন্দন 2, সো এ এর মান আমরা 2 এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as, সো এটা 0। এবার যদি আমরা এস এর ভ্যালু বের করি, স্কয়ার ডিভাইডেড বাই
4 into 2 which gives us the value 1250 মিটার। এবার দেখো আমরা যদি আপেক্ষিক বেগ মানে বেগ আপেক্ষিক ত্বরণ যেটা বা মন্দন যেটা, সেটাকে আমরা যদি 2 হিসেবে ধরে নিয়ে ক্যালকুলেশন করি বা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই দুইয়ের মধ্যে ডিস্টেন্স, দুই ট্রেনের মধ্যে করা ডিস্টেন্স 1250 চলে আসতেছে, 50 মিটার কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কিন্তু আমরা গতিবিদ্যার যে প্রাথমিক যেই কনসেপ্ট, প্রাথমিক সমীকরণের সাহায্যে যে সমাধান করলাম, সেই ক্ষেত্রে কিন্তু সমীকরণ ফেলে দিয়ে সলভ করলে কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই চলে আসতেছিল। তো সেই ক্ষেত্রে তখন আমাদের উত্তর আপেক্ষিক বেগ দিয়ে করলে 1.92 আসতেছিল, এবং আমরা যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওইটা ফেলে অঙ্ক করি তাহলে হচ্ছে 1250 আসতেছে, তার মানে 50 মিটার ডিস্টেন্স কমে যাচ্ছে। এখন প্রশ্ন হলো কেন?